আমরা আজকে স্টোরি রাইটিং করব আরও একটি। দেখো এই স্টোরি রাইটিংটা কিন্তু দশম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটিটা আজকে ইতিমধ্যেই দেওয়া হয়েছে। সেই স্টোরিটার আউটলাইনটা আমি একটু পড়ে দিচ্ছি, শুনে নাও, এবং তারপরে আমি স্টোরিটা লিখে দিচ্ছি। দেখো কীভাবে লেখা হয়। দেখো আউটলাইনে রয়েছে, এ ফিশারম্যান ওয়েন টু সি, একটি মৎস্যজীবী সে সমুদ্রে গেল। এ স্টর্ম অ্যারোজ, একটি ঝড় উঠল। বোট রেকড, নৌকা ডুবি হলো। হি ফেল ইনটু দ্য সি, সে সমুদ্রে পড়ে গেল। ফ্লোটেড ফর 5 days, 5 দিন ধরে সে ভেসে থাকলো। অনলি ড্র্যাঙ্ক রেইন ওয়াটার, সে শুধুমাত্র বৃষ্টির জল পান করলো, কারণ সেখানে কোনো খাবার তার কাছে ছিল না। রেস্কিউড বাই এ শিপ, একটা জাহাজ তাকে উদ্ধার করলো। এবং রিটার্নড হোম, সে বাড়িতে ফিরে এলো। তো এই গল্পটাকে আমরা, এই আউটলাইনটাকে আমরা গল্পের রূপ দেবো কীভাবে, চলো দেখে নিই। তার আগে যারা প্রথমবার এই চ্যানেলে এসছো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দাও, এবং ভালো লাগলে লাইক করে দাও, যাতে এরকম সমস্ত ভিডিও তুমি সবার প্রথমে দেখতে পারো। এডুকেশনাল আপডেট এবং ইংরাজি শেখার জন্য আমার সাথে থাকো। চলো দেখে নিই রাইটিংটা। তো দেখো প্রথমেই কিন্তু টাইটেল দিতে হবে একটা। সেই টাইটেলটা কিন্তু অবশ্যই ক্যাপিটাল লেটারে দিতে হবে। এবং আমি যেটা বলেছিলাম তোমাদের আগেও স্টোরি রাইটিংয়ের সময়, যে একটা টাইটেল এবং ক্যাপিটাল লেটারে, তারপরে একটা ডাইরেক্ট স্পিচ এবং একটা মোরাল, এই তিনটে জিনিস কিন্তু অবশ্যই মার্কস ক্যারি করবে, ফুল মার্কস ক্যারি করবে স্টোরি রাইটিংয়ের জন্য। তো দেখো কিভাবে ডেভেলপ করা হলো স্টোরিটাকে। তো চলো দেখে নিই, আমি অর্থসহ তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ওয়ান্স দেয়ার লিভড এ ফিশারম্যান নেমড আব্দুল অন দ্য ব্যাঙ্ক অফ দ্য সি। একদা আব্দুল বলে একজন ফিশারম্যান, সে সমুদ্রের তীরে সে থাকতো। হি ওয়াজ ভেরি হ্যাপি উইথ হিজ ফ্যামিলি, সে তার ফ্যামিলি নিয়ে খুব খুশি ছিল। ওয়ান ডে বিফোর দ্য রেইনি সিজন হি সেট অফ উইথ হিজ বোট ফর ফিশিং ইন দ্য ডিপ সি। একদিন বৃষ্টির সময়, অর্থাৎ বর্ষাকালে, মাছ ধরার উদ্দেশ্যে সে তার নৌকা নিয়ে গভীর সমুদ্রে পাড়ি দিল। বাট ফরচুন ডিড নট ফেভার হিম, কিন্তু সৌভাগ্য তার সঙ্গ দিল না। ওয়েন হিজ বোট ওয়াজ অলমোস্ট 2 kilometer অ্যাওয়ে ফ্রম দ্য ব্যাঙ্ক, যখন তার নৌকাটা সমুদ্রের তীর থেকে 2 কিলোমিটার দূরে রয়েছে, সাডেনলি এ স্টর্ম অ্যারোজ, একটি ঝড় হঠাৎ শুরু হলো। হিজ বোট ওয়াজ রেকড, এবং তার নৌকা ডুবে গেল। হি ফেল ইনটু দ্য সি, সে সমুদ্রে পড়ে গেল। উইথ হিজ আদার ফ্রেন্ডস, তার বন্ধুদের সাথে। দে গট সেপারেটেড ফ্রম ইচ আদার, সে তার বন্ধুদের থেকে পৃথক হয়ে গেল। দেয়ার ওয়াজ হাই ওয়েভস অল অ্যারাউন্ড দেম, তাদের চারিপাশে শুধুই বড় বড় ঢেউ ছিল। দে কুড নট সি দ্য ল্যান্ড, তারা সমুদ্র দেখতে পেল না। সামহাউ হি ফাউন্ড এ ফ্লোটিং উড, কোনো মতে সে একটি ভাসমান কাঠের টুকরো পেল। হি হ্যাড লস্ট অল হিজ ফ্রেন্ডস, সে সমস্ত বন্ধুদেরকে হারিয়ে ফেলেছিল। দে ওয়ার ড্রাউন্ড, তারা ডুবে গেছিল। হি কুড সি নাথিং বাট হাই ওয়েভস অ্যারাউন্ড হিম, এবং সে তার চারিপাশে উঁচু উঁচু ঢেউ ছাড়া আর কিছুই দেখতে পেল না। দ্য অনলি ফুড অ্যাভেলেবেল ওয়াজ দ্য সল্টি সি ওয়াটার, শুধুমাত্র এই লবণাক্ত সমুদ্রের জল ছাড়া কোনো খাবার ছিল না তার কাছে। আফটার ফ্লোটিং ফর লং 5 days হি স এ শিপ পাসিং বাই, 5 দিন ভেসে থাকার পর সে দেখল একটি জাহাজ তার পাশ দিয়ে যাচ্ছে। হি শাউটেড অ্যাট ডিপ সি, হি শাউটেড অ্যাট দ্য শিপ, সে চিৎকার করে সেই সমুদ্রের ভেসে থাকা জাহাজটার দিকে চিৎকার করে বলল, প্লিজ রেস্কিউ মি, হেল্প মি, সামওয়ান হেল্প মি। সে বলল, আমাকে বাঁচাও, কেউ একজন আমাকে বাঁচাও। হি ওয়াজ উইদাউট ফুড অ্যান্ড উইদাউট স্লিপ, সো হি কুড নট শাউট লাউডার, সে কিন্তু কোনো খাবার ছাড়াই বেঁচে ছিল, তাই সে চিৎকার করতে পারল না। অনলি হি কুড ড্রিঙ্ক, এখানে দেখো সে সেখানে শুধুমাত্র বৃষ্টির জলই খেতে পেরেছিল। অনলি হি কুড ড্রিঙ্ক রেইন ওয়াটার। ফর্চুনেটলি দ্য স্টিয়ার্সম্যান অফ দ্য শিপ স হিম, সৌভাগ্যবশত ওই জাহাজের যে নাবিক, তাকে স্টিয়ারম্যান বলা হয়, সে তাকে দেখতে পায়। অ্যান্ড রেস্কিউড হিম, এবং তাকে উদ্ধার করে। আব্দুল রিটার্নড হোম আনহার্ট, এবং আব্দুল কিন্তু ফিরে আসে বাড়িতে অক্ষত অবস্থায়। রিটার্নড হোম আনহার্ট।
মোরাল তুমি অবশ্যই দিতে হবে একটা, কি লিখবে, নেভার লস হোপ, অর্থাৎ আশা কখনো ছেড়ো না। তো এইভাবে তুমি কিন্তু স্টোরিটা লিখতে পারো, এবং এইভাবে যদি লেখো তুমি কিন্তু 10-এ 9-এর থেকে বেশি পাবে, এইটুকু আমি তোমাকে অ্যাসিওরেন্স দিতে পারি। তো খুব ভালো নাম্বার পাবে, এবং এভাবে লিখে ফেলো চটপট, ভিডিওটি পজ করে। আর যারা উপকৃত হলে অবশ্যই ভিডিওটি লাইক করে রেখো, এবং এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো, যাতে এইরকম সমস্ত ভিডিও তুমি পেতে পারো। তো দেখে নিলাম আমরা স্টোরি রাইটিং, এবং এটা কিন্তু মডেল অ্যাক্টিভিটি টাস্কেও দেওয়া হয়েছে এবছরে, সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ 10ম শ্রেণীর জন্য। দ্য ফরচুনেট ফিশারম্যান। আবার পরবর্তী ভিডিওতে কথা হবে, দেখা হবে। ততক্ষণের জন্য সকলকে বাই, গুড বাই, ভালো থেকো। এখানেই শেষ করছি, ধন্যবাদ।